দর্শক, আমি শেফ লবি রহমান শুরু করছি আমাদের রমজান উপলক্ষে প্রতিদিনের আয়োজন ইফাত রসি মজাদার রান্না। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, অপেক্ষায় আছেন। তো আর অপেক্ষা নয়, শুরু করে দিচ্ছি আজকের আয়োজনের প্রথম রেসিপি, মানে একমাত্র রেসিপি। আমাদের সঙ্গে যিনি আছেন, চলুন আমরা কথা বলছি আমাদের প্রিয় অভিনয় শিল্পী প্রিয়ন্তী উর্বি। ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। আজ কি খাবেন বলে? আপনি যেটা রেডি করবেন। আচ্ছা, এটাও আমার ক্রিয়েশন, খুব ইনোভেটিভ একটা রেসিপি। আমরা সুইট কর্ন তো খেয়ে থাকি, দেখেন আমরা খুবই পছন্দ করি সবাই। তা আমি এটা দিয়ে আজকে একটা পাকোড়া বানাবো। তো শুরু করবো? অবশ্যই। প্রিয় দর্শক, চলুন আমরা শুরু করে দিচ্ছি। এখানে আছে সুইট কর্ন, যেটা আমি ক্যান থেকে নিয়েছি। আমি 1 ক্যান নিয়েছি, 1 ক্যান 2 কাপ পরিমাণ। হ্যাঁ, 1 ক্যানে কয়জনকে পরিবেশন করার মতো হয়? 6 জন তো হবেই, এর চেয়ে বেশিও হয়। এটা বানানোর উপর নির্ভর করবে কতটুকু করে। কি দিব? আমি এখানে একটা ব্যাটার তৈরি করব। এখানে যা আছে আমাকে সব দিয়ে দিবেন। এখানে আছে চালের গুঁড়ো দিয়ে দিলাম, আছে ইফাদের আটা, আচ্ছা দিলাম একটু লবণ পরিমাণ মতো, দেব ডিম, অর্ধেকটা নেই, একটা ডিমের অর্ধেক নিলে 1 কাপ 2 কাপ কর্নফ্লাওয়ারে, সরি সুইট কর্ন। হ্যাঁ, সুইট কর্ন। এখানে রোজমেরি, এটা একটা হার্বস, এটা খুবই একটা সুন্দর ফ্লেভার আনে, অ্যারোমা আনে। সামান্য আমি একটু চিনি দিব, টু টেস্ট, একটু সয়া সস। তারপর আমি আরো একটা জিনিস দেব এখানে, যেটা অনেক সুন্দর একটা ফ্লেভার আনবে। এটা হচ্ছে চটপটি মশলা। ওকে, ইফাত রসের চটপটি মশলা। তাহলে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। আর সেসেমি অয়েল। ও, সেসেমি অয়েল। হ্যাঁ, ওটার ফ্লেভারটাই তো অন্যরকম। 1 চা চামচ পরিমাণ দিব। বিরিয়ানি আজকে কোনো উৎসব? ইফাত রসি বিরিয়ানি মশলার রান্না মানে প্রতিদিনই উৎসব। প্রখ্যাত রন্ধনশিল্পী লবি রহমানের এক্সক্লুসিভ রেসিপি। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রসি বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। তারপর আমি দেব পানি। এটা একটা ব্যাটার তৈরি করব আমি। কিন্তু মানুষের তো উপায় নেই, আমি তেলটা একটু গরম করে ফেলি। একটু পাকোড়াই তো আসলে। হ্যাঁ, বললাম না কর্ন পাকোড়া। হ্যাঁ, তো এটা একটু ডিফারেন্ট। আমরা তো অনেক ধরনের পাকোড়া খাই। আমি এটা কিরকম ঘনত্ব হবে দর্শকদের উদ্দেশ্যে দেখিয়ে দিচ্ছি। আমরা যেরকম করে বেগুনি খাই, পাকোড়া খাই, এরকমই। এখন আপু আমি সুইট কর্নটাকে এখানে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি সাজানোর জন্য কিছুটা রেখে দেব। আপনি দেখেন আপু, এটা ফ্লেভারটা, যে সিসিমের ফ্লেভারটা, তাই না আপু? আমরা এই চুলায় চলে যাই, আপনি একটু আমাকে হাঁড়িটা একটু ওটার উপর দিয়ে দেন। জি। এটা কি আপনার রেসিপি? হ্যাঁ, এটা তো আমার নিজস্ব রেসিপি। আমি ভাবি ট্র্যাডিশনালের পাশাপাশি ফিউশন কিছু থাকলে সবারই ভালো লাগে, নতুনত্ব একটা জিনিস। তারপরেও কিন্তু আমাদের ট্র্যাডিশনকে ভুলে গেলে চলবে না। আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব, গৃহিণীর দায়িত্ব, মার দায়িত্ব, বোনের দায়িত্ব, যে নতুন প্রজন্মকে আমাদের ট্র্যাডিশনাল খাবারের সাথে পরিচয় করে দেওয়া। কেননা তাহলে তোরা চিনতে পারবেন না। আমি সবসময় বলে থাকি, বিকালের নাস্তা যদি দুটো হয়, তার মধ্যে একটা হবে পিঠা, একটা হবে বার্গার, যাতে 2 রকমই থাকে, তাই না? এবং অনেক সময় কি হয়, ঘরে মুরব্বি থাকে, বয়স্ক যারা শাশুড়ি বা মা বাসায় কিন্তু থাকে না? তো আপনি যদি ওই সেই আমলের একটা জিনিস টেবিলে দেন, সে তো খুশি হবে। তার সঙ্গে আপনি কিন্তু তাকে তার সেই সময় থেকে, টেবিল থেকে তাকে নিয়ে যাচ্ছেন তার শৈশবে, তাই না? এটা কিন্তু তার জন্য অনেক আনন্দের একটা জিনিস হবে।
দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকতে ভুলবেন না। প্রখ্যাত রন্ধনশিল্পী লবি রহমানের এক্সক্লুসিভ রেসিপিতে তৈরি নতুন ইফাত রসুই চটপটি মশলা। জায়ফল, দারুচিনি, লবঙ্গ সহ 8টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি শুধুমাত্র আপনারই জন্য ইফাত রসুই চটপটি মশলা। ট্রাই করেছেন কি? অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনারা দেখছিলেন ইফাত রসুই মজাদার রান্না। রান্নার প্রতি এত ভালোবাসা কেন আপনার? আপনার যেমন অভিনয়ের প্রতি ভালোবাসা, আমি ক্লাস 4-এ প্রথম রান্না করি আর কি। তখন থেকেই আর কি হয় না, প্রত্যেকেরই একটা ন্যাক থাকে। তারপর অনেক ছোট বয়সে বিয়ে হয়। শ্বশুর ছিলেন পর্যটনের চেয়ারম্যান, সেক্ষেত্রে তো সাথে সাথে পর্যটন। তারপরে যেই রেসিপিগুলো আমি মিস করতাম, আমি ক্লাসে যেতে পারতাম না, সেই হেড শেফ আমার বাসায় এসে আমাকে, মানে ওই সুবিধাটা আমি পেয়েছি যেহেতু চেয়ারম্যানের ছেলের বউ। তো সেই শুধু একটা চটপটি টাইপ স্মেল আসছে বিকজ অফ চটপটি মশলা। আপু আমাদের হয়ে গেছে। হ্যাঁ, আমরা চুলাটা বন্ধ করে দেই, দিলাম, তুলে নিচ্ছি। হ্যাঁ, দেখতে ভালো লাগে, স্মেলটাও সুন্দর, আর দেখতে একটু চিপস, হ্যাঁ, কুকিজ, চকলেট চিপ, ঠিক ওরকম। তো এরকম জিনিস হঠাৎ করে টেবিলে দেখলে একটু অন্যরকম লাগে না? বাচ্চাদেরকে খাওয়ানো ইজি হবে, ইজি হবে, সবাই খুব পছন্দ করবে যে না একটু ডিফারেন্ট টাইপ কোনো জিনিস। আমি এখন আপনাকে সার্ভ করে দিচ্ছি। হ্যাঁ, খুব সুন্দর একটা কর্ন আর মশলার ফ্লেভার আসছে, স্মেল আসছে। সেই হাতের কাছে যাই থাকুক না কেন, কারি পাতা আমার খুব ফেভারিট একটা জিনিস। আমার নিজের এটা টাবে, যেহেতু আমি রান্না নিয়ে কাজ করি, আমি পছন্দ করি আর কি জিনিসগুলো। পুদিনা পাতা, ধনে পাতা, সব লেমন গ্রাস সবই আছে আমার বাসায়। যেহেতু আমি এখানে রোজমেরি দিয়েছি, আমি জাস্ট রোজমেরিকে একটু ছিটিয়ে দিব এখানে। আপু, তৈরি হয়ে গেল আমার কর্ন পাকোড়া। জানি না কেমন লেগেছে, আপনি অবশ্যই বাসায় ট্রাই করবেন রমজানে। অবশ্যই, খুবই সুন্দর হয়েছে, দেখে মনেই হয় না এটা একটা পাকোড়া। আর স্মেলটাও খুব বিউটিফুল একটা স্মেল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দর্শক, কর্ন পাকোড়া কেমন লাগলো? ঝটপট তৈরি করা যায়, চটপট করে খেয়ে নেওয়া যায়, তাই না? খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। বাট এখন তো খেতে পারবো না, পরে খেতে হবে। তো এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত অপেক্ষা থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, থাকুন আর টিভির সঙ্গে। আল্লাহ হাফেজ।